2022 সাল থেকে আমার হাজবেন্ড কিন্তু কোনো ধরনের হ্যাপি বার্থডে সেলিব্রেট করে না, কোথাও কেক কাটে না, জাস্ট বিকজ অফ আমার মাদার ইন ল 2022 সালে মারা গিয়েছে। এরপরে হচ্ছে সে আর কোনো কেক কাটে না, কারণ লাস্ট কেকটা তার সাথেই কেটেছিল। আর আমি আসার পরে লাইফটা আসলেই পরিবর্তন করে দিয়েছি। তো চলে না তো স্যাড কথা না বলে একটু দেখি কিভাবে আমরা সেলিব্রেট করলাম। আমার কাছে বার্থডেটা কিন্তু অনেক স্পেশাল একটা জিনিস, আমি সবসময় এই কথাটা বলি, কারণ একটা মানুষ সেদিন জন্মগ্রহণ করেছে, সে যেই হোক না কি জন্য সবাইকে একটু স্পেশাল ফিল দেওয়া, এটা আমি মনে করি আমাদের সবারই দায়িত্ব, কর্তব্য। আর আপনারা যে দেখতে পাচ্ছেন না, এত সুন্দর সুন্দর জিনিস আমাকে কে সেন্ড করেছে জানেন? বার্থডে সলিউশন ফেসবুক পেজ থেকে। আপনাদের যে কোনো ধরনের ডেকোরেশন যদি দরকার হয়, নট অনলি যে শুধুমাত্র বার্থডে তেমনটা না, আপনারা কিন্তু চাইলে বেবি শাওয়ার থেকে শুরু করে সব কিছু ডেকোরেশন, ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। আর তাদের পেজে এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনগুলোর ছবি আছে, আপনারা জাস্ট পছন্দ মতো সিলেক্ট করে তাদেরকে ইনবক্স করলে কিন্তু পেয়ে যাবেন। তো দেখেন আমি এটা সিলেক্ট করেছিলাম এইবার একটু আরও স্পেশাল করার জন্য, আর জিনিসটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। দেখেন আমি আগের দিন রাতের থেকেই খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিলাম, আর প্ল্যানিংই করেছিলাম এবার ঘরে সব জিনিস সেলিব্রেট করব, বাইরে যাব না, সেজন্যই এই থিমটা কিন্তু আমার চুজ করা। আর লাইটটা অফ করার পরে আরও বেশি সুন্দর লাগছিল। তো এরকম যদি সুন্দর সুন্দর ডেকোরেশন আপনারাও করতে চান, তাড়াতাড়ি করে বার্থডে সলিউশনের ফেসবুক পেজে কিন্তু চলে যেতে পারেন। আপনারাও বলেন তো দেখি কেমন হয়েছে আমার ডেকোরেশন করাটা। পরে ফুড পান্ডা দিয়ে কিছু খাবার অর্ডার করে ফেললাম, যেহেতু বাসায় আমি সেলিব্রেট করতে চাচ্ছি। আর হাজব্যান্ড অফিস থেকে এসেই হলো এগুলো দেখে আরও বেশি খুশি হয়ে গিয়েছে। তো আমরা আসলে দুইজনই ফুড লাভার, অনেক বেশি খাওয়া দাওয়া করতে পছন্দ করি। আমার যা যা খেতে ইচ্ছা করেছে বা ওর যেটা যেটা পছন্দ, আমি কিন্তু সব কিছু অর্ডার করে ফেলেছি। আর আমরা দুইটা মানুষ এত বেশি ফুডি, আমি কি বলবো। আর আমাদেরকে হলো যে কোনো ধরনের বাইরের খাবার দিলে আমরা দুইজন একদম ফিনিশ করে ফেলতে পারবো, এত বেশি মজা লাগে আমাদের। এজন্য আমি একদম দুইজনের পছন্দ মতোই অর্ডার করে ফেলেছি সব কিছু। তারপরে ছোট্ট একটা কেক তার জন্য আমি একদম স্পেশালভাবে অর্ডার করে রেখেছি, যেহেতু সে বাইক লাভার। আমার মনে হয়েছে যে এইবার একটু বাইকের থিমটাই রাখি, তাহলে অনেক বেশি ভালো হবে। দেন হচ্ছে এই যে আমার খাবার দাবার সব কিছু একদম ফিশ ফিঙ্গার ছিল, মাশরুম ছিল, আর কেকটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। এটা কিন্তু কেক ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে নিয়েছি। এখানে আমার হাবি আমাকে বলছিল এবার আমি কোনো কেকের ছুরি দিয়ে কাটবো না, মানে কেক কাটার, আমি এবার চাপাটি দিয়ে কাটবো। এটা নিয়ে এসে খুব মজা করছিল। আর তারপরে আমি বললাম ওকে ওকে ফাইন, এটা দিয়ে কাটেন, কোনো সমস্যা নেই। আর এই কেকটা এত বেশি মজা, আমি তো বললাম অলরেডি কেক ক্রিয়েশন, মানে আমি অ্যানিভার্সারিতেও এখান থেকেই নিয়েছিলাম। কি যে মজা, কোনো হেভি ফিল হয় না, যেমন দোকানের কেকগুলোতে ক্রিমটা কিন্তু অনেক বেশি হেভি থাকে আর খেতেও ইচ্ছা করে না। এই কেক আপনি এক বসাতে একটা খেয়ে ফেলতে পারবেন, ট্রাস্ট মি, এত বেশি মজা। কেক কাটা শেষ করে ওই যে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। আমরা তো বললামই অলরেডি যে অনেক বেশি ফুড লাভার, এই জন্যই খুব এনজয় করে খাচ্ছিলাম। আমি তো খুব এক্সাইটেড ছিলাম কতক্ষণে আমার পেটের ভিতরে ঢুকাবো খাবারটা, মানে সহ্য হচ্ছিল না। আর এটা ছিল ফিশ ফিঙ্গার, আর সিএলের প্রত্যেকটা খাবারই তো অনেক বেশি মজা যারা খেয়েছেন। আর মাশরুমটাও অনেক বেশি মজা ছিল, কারণ হলো এটা একটু স্পাইসি ছিল, মানে সব কিছু একদম পারফেক্ট ছিল। আর এই সেট মেনুগুলোও কিন্তু অনেক বেশি মজা ছিল। আরও যে সুন্দর করে একটু একদম ডেকোরেশন করে ফুডগুলা সাজাবো তত ধৈর্যও ছিল না, আমরা একদম প্যাকেটের মধ্যেই দুজন খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার হাজব্যান্ড বলছিল যে ওই যে শুরুতে যেটা বললাম 22 সাল থেকে হলো কোনো কেক কাটে না, তো তার ভয়েসটা রেখে দিলে শুনতে পারতেন। তো আমি এসে আসলেই তার জীবনটা একদম পরিবর্তন করে দিয়েছি, এখন সে আমার জন্য হলেও একটা কেক কাটে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর সবাই একবার হলেও আমাদের জন্য মাশাআল্লাহ বলে দিবেন, আর ভালো লাগলে ব্লগটা শেয়ার করে দিবেন। বাই বাই।